হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজ আমাদের একটা নেমন্তন্ন আছে, সেটা হলো আমাদের বিয়ে যেখানে হয়েছিল সেখানে। অ্যাকচুয়ালি আমাদের পাড়ার মানে দক্ষিণেশ্বরের একটা ভাইয়ের রিসেপশন আজকে। তো আমার পাড়াতে যেভাবে আমাদের বিয়ে আমাদের মাঠে হয়েছিল পাড়ার, সেইভাবেই হবে আজকে। তো কিরম কি হচ্ছে সবটা তোমাদের সাথে জানাবো। এই সন্ধ্যেবেলা আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। প্রথমে বাবা মার সাথে বাড়িতে দেখা করবো, তারপরে বাবা মা সবাই মিলে একসাথে যাব। তো চলো এখন বেরোনো যাক। এটা তোমার আউটফিট? হ্যাঁ, খুব সুন্দর, কারণ আমারটাও তোমাকে দেখাতে হবে তাই। আর এইটা হলো আমার আউটফিট। এই শাড়িটা আমি আমার আইবুড়ো ভাতের দিন পরেছিলাম। এটা শেষ আইবুড়ো ভাত যেটা বাবা মার কাছে হয় সেইটা। আমি জানি না এটা কি শাড়ি, কিন্তু আমার ভীষণ পছন্দের আর ভীষণ স্পেশাল এটা। তারপর এই প্রথম পরলাম। হয়ে বেরিয়ে গেছে আর এদিকে ক্যাব চলে এসেছে। এখন বাজে 6:30, কিন্তু দেখাচ্ছে আমরা গিয়ে পৌঁছাবো সেই 8:30। জানি না যে রাস্তায় কি আছে। এমনি দক্ষিণেশ্বর যেতে মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগে মুকুন্দপুর থেকে। আজকে কি হবে জানি না। সেদিন ছিল 17ই নভেম্বর, এই বছরের প্রথম বিয়ের ডেট, বছরের শেষে শীতকালে। তো আমাদের এই জন্য গাড়ি পেতে অনেক অসুবিধা হচ্ছিল। আমরা উবের, ইনড্রাইভ, যাত্রীসাথী সবই বুক করছিলাম, কিন্তু পরপর সব ক্যান্সেল করছিল। আর আমরা প্রায় বিকেল 6:30 থেকে বুক করছিলাম, আর ওখানে দেখাচ্ছিল পৌঁছাতে 9টা বেজে যাবে। আর যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি কি সুন্দর ভিতরের রাস্তা দিয়ে সুন্দরভাবে আমাদের পৌঁছে দেন। আর এই দেখো, আমি সেনকো গোল্ডের গসিপ কালেকশন থেকে এই গিফটটা ওর জন্য কিনেছি। আমার ডিজাইনটা ভীষণ ক্লাসি লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। এই দেখো কোন অচেনা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আমরা নিজেরাও জানি না। দুপাশে এরকম জঙ্গলের মতো ছিল, যেরকম গ্রামে দেখা যায়। আর দক্ষিণেশ্বর ঢোকার আগে অ্যাজ ইউজুয়াল আমরা ডানলপের জ্যামটা পাই। আর দেখো, আমরা কথা বলতে বলতে দক্ষিণেশ্বর ঢুকেও গেছি। প্রায় গাড়িতে 2 ঘন্টা জার্নি করে, কারণ চারিদিকে রাস্তা সব জ্যাম ছিল। সবই ঢুকেছে, এখন একটু বাড়ি যাই, কিছু করতে পারবো না। সামনের ডেকোরেশনটা কি সুন্দর দেখো। আমি মাকে কাকাকে সব গিফটগুলো দেখাচ্ছিলাম। আর এখানে সবাই মিলে টেন্সড, কারণ ওরিও সবে একটু শরীর খারাপ হচ্ছে। আমরা ওকে একটুখানি রেখে এসে তাড়াতাড়ি করে বিয়ে বাড়িটা কাটিয়েই চলে যেতে চাইছিলাম। আর এর মধ্যে দেখো সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ওরিওকে সিসিটিভি ক্যামেরায় সবাই দেখছে। আর আমরাও ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাতে বেরোনো যায়। আর ওরিওর শরীরে যে সমস্যাটা হয়েছে সেই ব্যাপারে তোমাদের সাথে ডিটেলস ভিডিও বানাবো। আর এখানে আমরা একটু আলাপ পরিচয়টা সেরে নিচ্ছিলাম, আর তারপর চলে গিয়েছিলাম স্ট্রেট খাবার ওখানে। যেহেতু আমার কাকার ক্যাটারিং ছিল, তাই বেশিরভাগটাই আমার জানা। স্টার্টারে কি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ, এখানে ফুচকা রয়েছে, এখানে পাপড়ি চাট রয়েছে, আর এখানে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন রেশমি কাবাব, ফিশ বল আর পনির পকোড়া। যে পনির পকোড়াটা আমি খুব একটা ইন্টারেস্টেড নই। আর এখানে দেখো কফি। আর এখানে আমি, মা আর ও প্রথমে অল্প অল্প করে একটু স্টার্টার নিয়ে নিয়েছিলাম। আমার তো চিকেন রেশমি কাবাব ভীষণ ভালো। কেমন তুমি বলো, কেমন? কাটারার কার? হ্যাঁ বলছি, কাটারার কার? শ্বশুর। আর প্লেটে নিয়ে প্রথম যেটা মুখে পড়েছে সেটা হলো চিকেন রেশমি কাবাব। এটা এত টেস্টি হয় না প্রতিবার, আমার সবকিছুর থেকে এটা বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমার পাশাপাশি সবাই খেতে বাড়িতে কেউ কফি খায় না গো। আমি খাই। জিপ পড়ে গেলে ভাই কোনো খাবারের টেস্ট পাবে না, পড়বে না সেরকম ভাবেই খাও। চা হলে তো এখনো 3-4 কাপ খেয়ে ফেলতে বলো। এখন আমরা স্টার্টার খেয়ে একটু রেস্ট নিচ্ছি। আর এখানে আমার মা একটু বলছে যে তুই দাঁড়া, আমি একটু চশমাটা পরে নি, তাহলেই তুই ছবি তুলিস। আমি বলছি না, তোমাকে তো এমনিই ভালো লাগছে। এখানে আমি, ও আর মা 3 জনে মিলে কয়েকটা ফটোও তুলে নিচ্ছি। এই বিয়ে বাড়িটা আমার কাছে স্পেশাল ছিল, কারণ এই মাঠে আমাদের বিয়েও হয়েছিল ঠিক 1 বছর আগে, 17ই জানুয়ারি। আর এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে ছিল আমাদের মণ্ডপ। তো আমরা এখানে দাঁড়িয়ে ওই গল্পটাই করছিলাম যে একদমই প্রায় সেম কাছাকাছি হয়েছিল। আর এই যে গণেশ ঠাকুরটা দেখছো, আর এই খাওয়ার জায়গার সেম ডেকোরেশন আমাদেরও ছিল। আর আমাদেরটা যেহেতু জানুয়ারি মাসে ছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল। এরকম তাবু স্টাইলে যে খাওয়ার জায়গাটা হয়, ওখানে আমাদের খেতে বসতে তো সবারই প্রায় 1-1:30 বেজে গিয়েছিল। তো আমরা লিটারেলি কাঁপছিলাম ঠান্ডায়। তখন 17ই জানুয়ারি, বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা থাকে। আর এখানে আমরা সব দাঁড়িয়ে গল্প করছিলাম, কাকাদের সাথে সব মানে আলাপ হচ্ছিল, যেহেতু আমাদের পাড়াতেই সবাই। তো বেশিরভাগ মানুষই এখানে আমাদের চেনাশোনাই ছিল।
আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়েছে? তোমাদের যেখানে বিয়ে হয়েছে সেম জায়গায় তোমাদের নেমন্তন্নও পড়েছে, আর সাজটাও প্রায় ডেকোরেশনটা একই রকম, আর তোমাদেরও একই রকম নস্টালজিয়া হচ্ছে। তুমি চা খেয়ে কিরম করো? চা 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 মা কালী দেখে দাও, মা কালী ভালো করে, এত কিউট মা কালী কি করি জিবে হাতে জানি মা। আচ্ছা বলো ভালো, আমার সাথে চলো, ভালো ভালো বলো, ও এক্সপ্রেশনেই বুঝিয়ে দিচ্ছে ভালো। গরম হবে, এটা ঘাম হবে না, এই ওয়েদারটা ভালো না, ওইদিকে গরম জল দিচ্ছে হাতে। তোমাদের সাথে ব্রাইডের বাবার সাথে আমার বাবা যেহেতু পূর্ব পরিচিত, তাই ওরা একটু গল্প করছিল, আর তারপরে আমরা বসে গিয়েছিলাম 4 জন মিলে খেতে, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়িটা যেতে হতো। কারণ এখান থেকে এসেছি 2 ঘন্টা, যেতেও আমরা ভাবছিলাম 2 ঘন্টাই বেজে যাবে, কারণ তখন বাজে রাত 10:30, যেতে যেতে ঠিক 12:30 বেজে যায়, আর শীতকালের রাতে 12:30 মানে অনেকটাই রাত। तो चलिए शुरू की जाए, रिव्यू दाओ, শুরুতেই রিভিউ চাই। আগে থেকেই বলে দিচ্ছি ভালো দেখেই ধান শুনে মা কেমন হয়েছে? নখাকার হয়ে আমি রিভিউ দিচ্ছি সবাইকে, ভালো হয়েছে জানা মুসুল্লাহ। বলছি এই যে আমরা যে সবুজ আলুর দম, হ্যাঁ দারুণ একটু তোমার থেকে দাও। হাটার লোকেদের কি একসঙ্গে হচ্ছে নাকি? সত্যি ভালো ফিশ ফিঙ্গার। দেখি এবার শসা খাচ্ছ, ফিঙ্গারটা খাও, বুঝছো? এতই ভালো হয়েছে শেষ হয়ে গেছে, আর আমি এখন শুরুই করিনি। এটাই ভালো হয়, ভর্তি মাছ। এবার এটা টেস্ট করে দেখবো। ওটা নো ডাউট আমার কাটারিনা সিগনেচার, প্রথম থেকেই ভালো। আমাদের বিয়েতেও দুর্দান্ত হয়েছিল এটা, আমাদের স্টার্টারে ছিল, কিন্তু তখন ভালো করে খেতে পারিনি, আমরা ভালো করে খেতে পারিনি। যাই হোক, সবাই বলেছিল খুব ভালো হয়েছিল, এবারও ভালো হয়েছে। নেক্সট আইটেম ফিশ পাতুরি, বলো টেস্ট? দারুণ। এবার আমার পাতুরি অলরেডি আমি 2টো নিয়ে নিয়েছি। তখনই খোলার প্ল্যান করলো, ভালোই পেয়েছে এবার, 2খানা 3খানা তো পেয়েছে। একটু শুধু খেয়ে দেখি, আমি আর দেখাতে পারছি না। দারুণ হয়েছে। নরম আর সুন্দর টেস্ট, নুন ঝাল প্রপার। এখনো পাতুরি শেষ করে উঠতে পারিনি, ও পারিনি, কেউই পারিনি। মাই এখন একদম মানে ওদের স্পিডের সাথে খাচ্ছে, আমার এখন পাতুরি করে সব করে আছে, এদিকে পরপর পরপর দিয়ে দিয়েছে। মাটনটা নরম একদম, সত্যি খুব নরম, ভীষণ নরম। মাটনের পর আছে কি বেশ, এটা বাটারস্কচ সন্দেশ আর রসগোল্লা। এটা নিশ্চয়ই মোদকের আমাদের, এটা মহাপ্রভুর। আমি মটনের আমার খাওয়া শেষ,
আমি আর মিষ্টি কিছু খাচ্ছি না, ওরা সবাই মিষ্টি ফিষ্টি খাচ্ছে। ওদের রয়েছে পান আর আইসক্রিম। হ্যাঁ সন্দেশটা বলো কেমন? খুব ভালো, খুবই ভালো। ওটা মিষ্টি খাই না, ভালো লেগেছে। ও খায় খুব কম মিষ্টি হলে কিছু হলে খায়। খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে দেখা করে বাড়ি এলাম। আর বাড়ি এসে দেখো এই মহাশয় শীতে একদম গুটিয়ে শুটিয়ে শুয়ে আছে সুন্দর করে। তাদের বিয়েতে আমরা ইনভাইটেড ছিলাম, তারা আমার সম্পর্কে ভাই হয়। আর তারই দেখো বিয়ের কার্ডটা এত সুন্দর, এই ধরনের কার্ড দেখতে আমার এত ভালো লাগে, ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা। আর এখন আমরা বাড়ি এসে আইসক্রিম খাচ্ছি। যখন সবাই পান খাইতেছে, আমি পান খাইনি। বাবার তো এটা, আমারটা আমি ঢুকিয়ে নিয়েছি ব্যাগে, আমি বাড়ি গিয়ে খাবো। পানটা কেমন? মান খাইনি এখন অব্দি। তুমি তোমারটা কই? ঠিক আছে দেখেছো কাঠি সমেত দিকে দিয়েছো মুখে। কি করছেন? ও ঘুমালো না 1 সেকেন্ড। এবার বেরিয়ে যাচ্ছি। জুতো কই গো আমার? ওই যেখানে আমরা নেমেছিলাম একদম মোড়ের মধ্যে, ওখানেই ক্যাব এসে দাঁড়িয়ে আছে। অলরেডি 11টা বাজে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে বাড়ি। চলো। হ্যাঁ টাটা। আমার বিয়ের পর দ্বিতীয় বিয়ে এখানে, কি সুন্দর লাগছে। টাটা। হ্যাঁ 6554। বাড়ি ঢুকলাম এই সবে। তো তোমাদের আশা করছি আজকের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের প্রথমেই বললাম এই ক্যাটারিংটা ছিল আমার কাকার। যদি কন্ট্যাক্ট করতে চাও এই ব্যাপারে তো তোমাদের ডেসক্রিপশনে নাম্বার আমি কাকার মেনশন করে দেবো, তো তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো।